শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ করেননি বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। যমুনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ভাইদেরকে সম্পদশালী করতে কখনোই ক্ষমতার অপব্যবহার করেননি তিনি। নিষেধাজ্ঞার বিষয়ে তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, অভিযোগ প্রমাণ করুক যুক্তরাষ্ট্র। জেনারেল আজিজের সাক্ষাৎকারটি নিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন ও আকলাকুস সাফা। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। আমি 4 বছর ডিজিবিজিবি থাকাকালীন এবং 3 বছর সেনাপ্রধান থাকাকালীন কেউ যদি একটা প্রমাণ দিতে পারে আমি আমার কোনো ভাইকে বা আত্মীয়কে বিজিবিতে বা সেনাবাহিনীতে কোনো কন্ট্রাক্ট দিয়েছি। মার্কিন নিষেধাজ্ঞায় উল্লেখ করা বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশের অবনতি, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি নিয়ে যে অভিযোগ, তার উত্তরে এভাবেই চ্যালেঞ্জ ছুড়ে দেন সাবেক এই সেনাপ্রধান। করতে পারে এখন আমি ইউনিফর্মের বাইরে কেউ যদি প্রমাণ করতে পারে আমি বিজিবি থাকা অবস্থায় বা সেনাপ্রধান হিসাবে চাকরিকালীন সময় আমি আমার কোনো ভাইকে বা নিকট আত্মীয় কাউকে আমি কোনো কন্ট্রাক্ট দিয়েছি, এটা যদি প্রমাণ করতে পারে আমি যে কোনো কনসিকুয়েন্স মেনে নিতে প্রস্তুত আছি। সেনাবাহিনীর যন্ত্র ক্রয়ে যে দুর্নীতির কথা বলা হয়েছে, এর সঙ্গেও নিজের জড়িত নন বলে জোর দাবি করেন আজিজ আহমেদ। 26শে জুন ডিজিডিপি কন্ট্রাক্ট করে কন্ট্রাক্টরের সাথে এই ইকুইপমেন্ট আনার বিষয়ে আমি সেনাপ্রধান হিসাবে 2016তেও ছিলাম না, 2017তেও ছিলাম না, 2018-র 25 তারিখ দায়িত্বভার গ্রহণ করি। অথচ এই ইকুইপমেন্টটার কেনা সব প্রক্রিয়া কিন্তু আগে হয়েছে, 2016 থেকে শুরু হয়েছে। তো 25 তারিখে আমি দায়িত্বভার গ্রহণ করলাম, এর পরের দিন হলো কন্ট্রাক্ট সাইন করেছে ডিজিডিপি, তাও সেনা সদর না। আমার এখানে ইনভলভমেন্টটা কোথায় হলো এই ইকুইপমেন্টে? মার্কিন নিষেধাজ্ঞাকে অপ্রত্যাশিত আর দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি। দিস ইজ ভেরি আনফরচুনেট। আমার কাছে সবকিছু ডকুমেন্টেড আছে, কপি আছে, কেউ যদি এনিবডি ওয়ান্টস আমার থেকে নিয়ে যেতে পারে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।